হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে এসেছি আমরা খাগড়াছড়ি আলুটিলা গুহার মাঝে। আমরা আস্তে আস্তে গুহার দিকে এগোচ্ছি। সামনে মনে হয় গুহা আছে, কারণ একজন লোকের কাছে জিজ্ঞেস করলাম, উনি বলল যে এই রাস্তা দিয়ে যাইতে হবে নিচে। তো অনেকক্ষণ ধরে হাঁটতেছি, রাস্তা তো শেষ হয় না। তবে চমৎকার রাস্তা, পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত নামতেছি, খুব ভালো লাগছে। বাট এখান থেকে যখন উঠবো তখন হয়তো অনেক কষ্ট হবে। তারপর আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা ধরছি। আসলে সবার কাছে আমি দুঃখিত, কারণ আমার ভিডিওগুলো অনেক নড়াচড়া করছে, কজ আমার গিম্বেল নাই। আমি গিম্বেল ছাড়া হাত দিয়ে ভিডিও করছি, এই জন্য একটু নড়াচড়া হয়েছে। তো আপনারা দেখতেছেন এখানে অনেক কপতিরা আসে ঘোরার জন্য। ও মা, কত সুন্দর চমৎকার বনবৃক্ষ, যার চাহনিতে চোখ জুড়িয়ে যায়। তো অনেক বড় একটা বট গাছ দেখা যাচ্ছে সামনে। জানি না গুহাটা কত দূরে, এক নজর চারিদিকে ঘুরে দেখি নেই এই বট গাছটা। ও কত বড়, বাহ মাশাল্লাহ। আসলে আল্লাহর সৃষ্টি সবগুলাই অপরূপ। যদি চিন্তা করেন, চিন্তার যেন গভীর রহস্য এই গাছগুলোতে জড়িয়ে আছে। পাহাড়ি গাছ তো অনেক দিন আগের গাছ, জানি না এর বয়স কতদিন, তবে অনেক দিন বয়সের গাছগুলাই। ওরে সর্বনাশ, আরও নিচে নামতে হবো, হাঁপিয়ে গেছি নামতে। তো ভিউয়ার্স, আপনারা দেখেন, যদি ভালো লাগে আপনারা আইসেন ঘোরার জন্য। হ্যাঁ, আমি এখানে আসছি ঘুরে দেখার জন্য। আমার কাছে ভালো লাগতেছে খুব। দেখা যাচ্ছে গুহার একটা দিক, তো আসলে পাথর দিয়ে গুহাগুলা করানো। দেখা যাক গুহার ভিতরে কি আছে। তো সবাই বলে অনেক অন্ধকার, বাহ ভালোই তো দেখা যাচ্ছে। জানি না কত দূর দেখা যাবে। আস্তে আস্তে করে ঢুকি, সাবধানতা অবলম্বন করেন ভাই। এনে হচ্ছে আমাদের বড় ভাই, ওই যে সামনে হাতে জুতা, তিনজনই আমার সিনিয়র। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আছে আলামিন ভাই, শাহ আলম ভাই ও রোহান ভাই। তাদের তিনজনকে আমি অন্তর থেকে থ্যাংক ইউ দিই, কারণ তাদের জন্য আমার সম্ভব হচ্ছে। ওরে আল্লাহ, কি অন্ধকার! যাওয়া যাবে কি ভাই? সাবধানে ভাই, সাবধানে, অনেক ভয়ঙ্কর রাস্তা। পা পিছতে পড়লে কিন্তু একদম হাত পা ভেঙে চুরমার হয়ে যাবে। সাবধান ভাই, মোবাইলটা রাখেন ভাই, আপনার মোবাইলের জন্য আমার ভয় করছে। তো পড়েন না, যাই করেন, সাবধানতা অবলম্বন করেন ভাই। ওরে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। দর্শক আপনার সাথে থাকেন। গভীর গর্তে দীর্ঘ 20 মিনিট লাগছে গুহাটা পার হইতে। তবে এখান দিয়ে পানি বের হয়, ঠান্ডা আছে পরিবেশটা। বাট এই 20টা মিনিট অন্ধকারের ভিতরে, গুহার ভিতরে, আমার মোবাইলটা অনেকক্ষণ বন্ধ ছিল, কারণ এই অন্ধকারের মধ্যে আমি মোবাইল ধরতে সাহস পাই না। এই গুহার মধ্যে বড় বড় পাথর পড়লে হাত মুখ একদম ফেটে যাবে, যার জন্য মোবাইলটা রেখে দিয়েছিলাম। তো 20 মিনিট যখন পার হই, দেখি আমার অবস্থা একেবারে নাজেহাল, একদম গেমে ভিজে শেষ। কেউ দেখলে বলবো যে বৃষ্টি দিয়ে ভিজে আসছি, কিন্তু না, আসলে গুহার ভিতরে প্রচণ্ড গরম। আর হ্যাঁ, যদি আপনারা আসেন অবশ্যই একটা লাইট সাথে রাখবেন। হ্যাঁ, কারণ মোবাইলের লাইট দিয়ে এতটা ক্যাপচার করা যায় না রাস্তাগুলা, অনেক ভয়ঙ্কর রাস্তা। তবে আমার লাইফের সবচেয়ে অ্যাডভেঞ্চার জায়গা হচ্ছে এটা, আমার মনে হলো। আমি আসলে অনেক জায়গায় ঘুরেছি, সব জায়গার ভিডিও আপনাদের দিতে পারি নাই, বাট এটা হচ্ছে খাগড়াছড়ি আলুটিলা গুহা, যেখানে আসলে একদম চোখ জুড়ে যাবে। ওই মনে হয় এই যেন কুয়া থেকে উঠলাম আমরা। এটা অনেক বিশাল গুহা। দেখাইলাম তো ওই সময় নামার সময় যে কতটা পায়ে হেঁটে নামতে হয়। অ্যান্ড নামতে গুহার শেষ মাথা দিয়ে নামছি, শেষ মাথা দিয়ে ঢুকে, ওই মাথা দিয়ে ঢুকে এই মাথা দিয়ে বের হয়েছি। আর দেখেন কত গভীর, কি ভৌতিক। দর্শক, থ্যাংক ইউ।